আমিও বললাম মোল্লারে ওষুধ দেয় আল্লাহ, ভালো করে আল্লাহ। কেন তুই ডাক্তারের কাছে যাস? কেন তুই ডাক্তারের কাছে যাস? আগে বল আল্লাহ কি ভালো করতে পারে না? বলে পারে, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? তখন বললেন ভালো করার মালিক আল্লাহ, আর ডাক্তার হলো জোরখানা ডাক্তার। আমি বললাম তাহলে তোর সাথে আমার আর কোনো ঝগড়া নাই, আর কোনো মারামারি নাই, আর কোনো বিবাদ নাই। তোর যে কথা আমারও সে কথা। দেওয়ার মালিক আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন। তুমি যেরকম বলো ওষুধ দেওয়ার মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, ডাক্তার হলো ওসিলা। আমিও বলি, তুমিও বলো, সকলে বলে, আমরা সকলেই বলি দেওয়ার মালিক হলো আল্লাহ, আর ওলি আল্লাহ হলো ওসিলা। সুবহানাল্লাহ বলে না। কারণ আমার হাত না পাক, ওনার হাত পাক। আমার জবান না পাক, ওনার জবান পাক। আমার কলবটা অন্ধকার, ওনার কলবটা আলোকিত। আমার চোখ অন্ধ, ওনার কলবের চোখ খোলা। আমি আল্লাহর কাছে মকবুল নই, কিন্তু শাহ মোহসেন আউলিয়া আল্লাহর কাছে মকবুল। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তুমি যেরকম সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, ডাক্তার হলো ওসিলা, ঠিক তদ্রুপ ভাবে দেওয়ার মালিক হলো আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমরা যেটা বলি তারাও সেটা বলে, কিন্তু তারা মানে, জোরে বলে না, বলে কিন্তু মানে। অর্থাৎ এগুলো রইল অষ্টিক, মাথা খারাপ, গ্যাস্ট্রিক, পেট খারাপ। কোনা কি খারাপ? পেট খারাপ, অষ্টিক, মাথা খারাপ, গ্যাস্ট্রিক, পেট খারাপ আছে না নাই? বিয়াক কোনোর গ্যাস্ট্রিক হই দে ফ্রেডত, ইতারার গ্যাস্ট্রিক হই দে। ঠিক কিনা? এতালে ইতারার নাম দি দি বলদ। বলদ খ না? যারা গ্যাস্ট্রিক করে মাথাতে কোন কি বলদ খ, এগুন ইতারার আকিদ হই দে গলদ। গলত ইতারার আকিদা এতলা বনফুত কল ফরিবুদ খলত। ঠিক কিনা? আর ইতারা ডইলে বলদ ন, আর আকিদে গলদ ন হনা গলদ। তাদের মতো আমরা কলেও পড়বো না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাকে বললেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে গিয়েছি, আপনি কেন বলির কাছে গেলেন? আমি বললাম তোমারও যেই রোগ আমারও, তোমার শরীরে অসুখ হয়েছে, তুমি ডাক্তারের কাছে যাও। আমার কলবে অসুস্থ হয়েছে, এই জন্য আমি অলির দরবারে যাই। তুমি যেরকম জ্বর উঠলে এমবিবিএস ডাক্তারের কাছে যাও, আমাদের কলব অসুস্থ হলে আমরা অলি আল্লাহ নামের তবিবুল কলব, কলবের ডাক্তারের কাছে যাই। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ওলি আল্লাহ সেই পাওয়ার আছে না নাই? কলব চিকিৎসা করার ক্ষমতা আছে না নাই? গাউসে পাক চোরকে পলকের মধ্যে অলি বানাইছে, প্রমাণ আছে না নাই? ডাকাতকে আল্লাহ ওয়ালা বানাইছে, প্রমাণ আছে না নাই? ঠিক কিনা? এই জন্য তো শায়ের বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী। ঠিক কিনা? আমাদেরকে মাওলানা বলে, কিন্তু মাওলার সাথে আমাদের কোনো কানেকশন। কিন্তু মোহসেন আউলিয়া এমন মাওলানা, কানেকশন শুধু আছে নয়, কানেকশন করাইয়া দিতে, জোরে বলেন না, পারে কিনা? এটা ক্ষমতা কার? এই জন্য শায়ের বলেন ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী, মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম চিনতে পারে সাধকার। হাইরে চিনিবারও ইচ্ছা যার, হাইরে চিনতে পারে সাধকার,
চিনি ভারো ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্ভিক্ষণ কেন চিনিলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেন চিনিলি না রে মন কেন চিনিলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে অলির দরবারে যাওয়া হুকুম কার? এখন মোল্লারটা মানবো নাকি আল্লাহটা? আমার আল্লাহ পবিত্র কোরআনে যেরকম নামাজ পড়ার জন্য হুকুম করেছেন, আকিমুস সালাত, আল্লাহ আমাদেরকে রোজা রাখার জন্য হুকুম করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, যাকাত দেওয়ার জন্য হুকুম করেছেন, ওয়া আতুজ যাকাত, হজ করার জন্য হুকুম করেছেন, সত্য বলার জন্য হুকুম করেছেন, মা বাবার খেদমত করার জন্য হুকুম করেছেন। ঠিক তদ্রূপভাবে ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য, ওলি আল্লাহর সোহবতে থাকার জন্য হুকুম করেছেন কে? মোল্লা আরবগুলা মানে, কিন্তু ওলি আল্লাহর দরবারে যাওয়াটা মানে। আচ্ছা বলেন তো, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে? আছে ঈমান? আছে ঈমান কখনো থাকবে? কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর দোস্ত হয়ে যাও, ওলি আল্লাহর সোহবতে চলে যাও, ওলি আল্লাহর কুরবতে চলে যাও। বড় করে বলেন না সুবহান। ওনাদের কুরবতে গেলে দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ, ঠিক কিনা? কারণ গৌসে পাকের গোলাম, গৌসে পাকের খাদেম কবরে গিয়েছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, সওয়াল জবাব যখন করলো, আমার গৌসে পাকের দয়ার নজরে ওনার আশিককে উনি শুধু দয়া করেছেন তা নয়, কিয়ামত পর্যন্ত বাগদাদের আযাব তিনি মাফ করিয়ে নিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য শায়রে বলেন, সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, হাইরে দেখালি প্রতাপ, হাইরে সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, মাওলা দেখালি প্রতাপ, বগদাদেতে করে দিলি, বগদাদেতে করে দিলি কবরে আযাব মাফ রে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়ালিয়া। কেন আপনাদেরকে ভালো লাগতেছে না? তাহলে একটু মহব্বতে বলেন, মাওলা তুই রে, তুই আউয়ালিয়া, তুই মাওলা তুই রে, তুই জাহেরে বা, মাটির পুতুলা বানায় সঞ্চারিলা রো, মাওলা সঞ্চারিলা রো, মাটির পুতুলা বানায় সঞ্চারিলা রো, মাওলা সঞ্চারিলা রো। আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে, তুই মাওলা তুই আউয়ালে আখেরে মাওলা, তুই মাওলা তুই রে, তো
मौला तोरे खत्मुल विलायत निया भंडारे उदय मौला भंडारे उदय खत्मुल विलायत निया भंडारे उदय मौला भंडारे उदय रमेश बोला ठीक चिनेছি रमेश बोला ठीक चिनेছি আর তো কেউ নাই রে মৌলা তুই রে তোয় মৌলা তোয় রে তোয় আওয়ালে তোয় মৌলা তোয় রে তো জাহিরে বা সালাতুন ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহর ওলির কদমে যাওয়ার ঘোষণা করেছেন কে আরো জোরে বলেন না কে কারণ আল্লাহর ওলির কদমে গেলে কপাল খুলে যায় ঠিক কিনা আর নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सुभान अल्लाह गौसे पाक पीराने पीर मीराने मीर सैयद अब्दुल कादिर जिलानी गिलानी अल बगदादी রাদিয়াল্লাহু তাআলা ওনার দরবারে একজন খাদেম ছিলেন যেই খাদেম 1 বছর নয় 2 বছর নয় 20 বছর কয় বছর বিনা বেতনে গোলামি করেছেন বিনা বেতনে বিনা কি গোলামি গৌসে পাকের দরবারের গেটের সামনে বসে থাকতো বদনা নিয়ে কি নিয়ে বসে থাকতো কোন যদি ব্যক্তি গৌসে পাকের দরবারে আসতো গৌসে পাকের দরবারের মেহমানকে নিজের হাতে বদনার পানি ঢেলে পা ধোয়া দিত সুবহানাল্লাহ বলেন আশিকদের পা ধোয়া দেওয়া ছিল তার কাজ সবাই এক নামে চিনতো লোটা শাহ লোটা শাহ লোটা শাহ লোটা মানে কি বদনা হনা লোটা মানে কি আর এটা লোড়ানো হয় না লোড়া উর্দু থাকে লোটা এক নামে পরিচিত কিসা লোটা শাহ 1 বছর নয় 2 বছর নয় কয় বছর 20 বছর খেদমত করলো কত সাধারণ ব্যক্তি গৌসে পাকের দরবারে গিয়ে আল্লাহর ওলি হয়ে বের হলো এত ওলি হয়ে বের হলো গুণে শেষ করা যায় না কিন্তু লোটা শাহর অন্তরের মধ্যে দুঃখ গৌসে পাক সবাইকে বেলায়ত দিল আমি লোটা শাহ 20 বছর গোলামি করি আমাকে কিছুই দিল না এরকম আছে না নাই অনেকজনে পীরের দরবারে খেদমত করে হদায় কি ফাইলাম অবাজি তো দরবারে তাইরে কি ফাইলাম এলে হয় কি না হয় এবং আরজি পেশ করে আমি কি তোমারে গোলাম নয় আমি কি তোমারে গোলাম নইলে কেন এই জগতে নইলে কেন এই জগতে এত জ্বালা সই আমি কি তোমারে গোলাম নয় আমি কি তোমারে গোলাম এরকম বলে কি বলে না আফসোস চলে আসলো অন্তরের মধ্যে 20টা বছর গোলামি করলো কতজনকে গৌসে পাক ওলি বানাইলো তারে কিছুই দিল না মনটা বড় খারাপ কতজনের টিটকিরি মারে রে লোটা শাহ সবাই তো গৌসে পাক থেকে বেলায়েতের মাল নিয়ে যায় তুই খালি বদনা নিয়ে পড়ে আছিস কথা শুনতে শুনতে কানটা ভারী হয়ে গেল দেরি করলো না গৌসে পাকের দরবারে গিয়ে মনটা ছোট করে বললেন হুজুর 20 বছর তো খেদমত করেছি আমার তো ঘর আছে বাড়ি আছে বিবি আছে সন্তান আছে হুজুর আপনি যদি ইজাজত দেন বাকি জীবনটা সন্তান পরিবার পরিজন নিয়ে কাটাইতে চাই সুবহানাল্লাহ আচ্ছা গৌসে পাক কি অন্তরের খবর জানে না দেখে না তিনি কি শুধু বাইরে দেখে না ভিতরেও দেখে কারণ গৌসে পাকের বাইরের চোখও খোলা ভিতরের চোখও গৌসে পাকের বাইরের কানও খোলা ভিতরের কানও এই ভিতরের কানটার জায়গাটার নাম হচ্ছে কলব এটার নাম কি
আর এই কলবটা যদি পরিষ্কার হয় তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, এই কলবটা অপরিষ্কার হলে সব। আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। সুবহানাল্লাহ। নবী বলছেন, উম্মত, তোর শরীরে এক টুকরা গোশত আছে, ওই গোশতের টুকরা যদি পবিত্র হয়, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওই গোশতের টুকরা পবিত্র না হলে তুমি উপরে যত ফিটফাট হও না কেন, ভিতরে, জোরে বলেন না, ভিতরে। এই জন্য কামেল ওলির দরকার আছে ভিতরটাকে পরিষ্কার করার জন্য, ঠিক কিনা? গৌসে পাক মুস্কে হাসি দিলেন, बेटा तुम किधर जाना चाहते हो? ऐ मुर्शिद, मेरा बाल बच्चा है, मेरा बीवी है, 1 साल 2 साल नहीं 20 वर्ष आपकी दरबार की खिदमत किया, 20টা বছর আপনার দরবারে খেদমত করলাম। গৌসে পাক রে, মেহেরবানি করে এখন আমি সংসার জীবনে যেতে চাই। গৌসে পাক বললেন, ঠিক আছে, তোমারা দিল কা মর্জি, এটা তোমার দিলের ইরাদা, তোমার দিলের খেয়াল, ঠিক আছে, বিদায় দিলাম। গৌসে পাক কি দিলেন? এটা তো খারাপ লাগনে নলার ভিতরে জলের না নজলের, কিন্তু আবার দেখতে হয় নসার হদে ব্যাকুনের মাল দিয়ে আর মাল না দে, চলে যায়। ধরেন যাইতে যাইতে আনোয়ারা থানার সামনে গেল, কোথায় যাইয়া দেখতেছো 2 জন বড় আল্লাহর কুতুব, আনোয়ারা থানার সামনে 2 জন আল্লাহর বড় কুতুব দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলা। এই লোটে শাহ, বতনা শাহ, উনি আল্লাহর ওলি চিনতেন, দেখলেন যে 2 জন বড় পাওয়ারফুল কুতুব, যাইয়া কি করলেন, বললেন, হুজুর আমাকে আপনাদের খেদমতে রাখবেন আমাকে? ওই 2 জন বললেন, আরে তুমি আমাদের সাথে থাকতে পারবে না। ও যে আমার অভিজ্ঞতা আছে, আমি পারবো। ও যে আমরা বলছি তুমি থাকতে পারবা না, কারণ আমাদের সাথে চলা অনেক 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 কঠিন, আমাদের সাথে চলা অনেক, কারণ আমরা দুনিয়ার মতো চলি না। আমি কাদের মতো চলি? আল্লাহর মতে চলি, দুনিয়ার মতে চলি না। বলে আমিও পারবো। বলতে পারবি? একজন কয়, রে আলগা বোঝা মাথার উপর নিস না, এমনি নিজের আছি ডিউটি জ্বালা, এরে নিয়ে আরেক জ্বালা বাড়ানোর দরকার আসেনি। এখন চিন্তার মধ্যে পড়ে গেলে একজন বলতেছে, থাক, এত করে আরজি করছে, ফিরে দিয়ে তো লাভ নাই, নিয়ে নে। সাথে যায়, হাঁটা আরম্ভ করলেন। ওই 2 জন কুতুব, কোনো বিশ্রাম নাই, কোনো ঘুম নাই, কোনো পায়খানা নাই, কোনো প্রস্রাব নাই, কোনো খানা নাই, শুধু হাঁটে আর হাঁটে আর হাঁটে। যাইতে যাইতে মাওলার নামে জিকির করে, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল করে। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। আমার মোহসেন বাবার চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। বলে লা ইলাহা, বলে লা ইলাহা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় সুন্দর, পর্বত সুন্দর,
সুন্দর আরো সুন্দর গাছে পালা, হায়রে পাহাড় সুন্দর, সাগর সুন্দর আরো সুন্দর গাছে পালা, হায়রে তাহার চাইতে ওদিকে সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো তাহার চাইতে ওদিকে সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সালাতুন ইয়া এখন কুতুবদের তো কোনো খিদা নাই, তাদের খিদার মূল নিবারণকারী মন্ত্র হচ্ছে লা ইলাহা। কিন্তু বিশুদি বদনা সাইদে তুন ফেরত বুক লাগেন না, না লাগেন ইতে দেখে দবা জুম 12 ঘন্টা তো জিকির দিয়ে আড়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু জিকিরের উপর কি করে হাঁটে, কিন্তু বদনাশার পেটের মধ্যে সোগা ইন্দুর দৌড়ে, পেটের মধ্যে মোসর মারে। খিদা লাগছে, কি লাগছে? ডাক দে আল্লাহর ওলিরে ধরছে বাজি, ও বাজি একাতিও নাই আর আড়ি নেভারে দি দম বাইরে যাবে। খতুরো কইলাম তো ননে আল্লাহ নয় বেল্লাই, উগ্র খদ কইলাম তো ননে বেজাল বেজাল খদ জুর তোরা নইলে জিকির করতে করতে পেট ভরে, কিন্তু আর তো জিকির দি কি না করে। আই তো তোমার দইলে নয় কি চাও বলে কিছু খাবার যদি পাই, পেটের খিদা যদি নিবারণ করা যায়। আল্লাহর একজন ওলি বললেন, যেহেতু তুই তাকে নেওয়ার জন্য বলেছিস, সেহেতু তুই তার জন্য খাবারের ব্যবস্থা কর। ও যে অসুবিধা নাই। যাই না মাছটা বিছাইল, একটা আল্লাহর দরবারে সিজদায় মধ্যে পড়লো। সিজদায় পড়ে বিড়বিড় বিড়বিড় করে জানে কি বললো, দেখে যাই নামাজটা উল্টাইলো। যাই নামাজের ভিতরে গরম গরম একটা খবুজ রুটি, সুবহানাল্লাহ, খুশবু আর খুশবু জান্নাতি রুটি। খদে খা খা ওটা খাই রে কি বড়া। বদনা সাহেবের গসর গসর এক এক গরাজ মারাত দে, মোটামুটি 4 গরাসে গোড়া রুটি। ফেট বজ্জি না নবজ্জি, পেট ভরে গেছে। কয় হুজুর ঠিক আছে। আবার আল্লাহর ওলিরা জিকির করতে করতে রওনা দিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। জিকির করতেছে দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা, লা দমে দমে জপরে মনে, লা ইলাহা, লা লা ইলাহা, লা ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা। জিকির চলে কার? আবার 12 ঘন্টা গেল। আল্লাহর ওলি তো জিকির দিয়ে চলে, কিন্তু লোটা সার ফের তো আর চলে। আবার তো জবাজান 12 দুগুণ ঘন্টা, 24 ঘন্টা গিয়ে বাজে আর বেড়ত কি লাগি বুল লাগি দে, বুক লাগি দে। তুমি দৌড়ে আয় গতবার 6 দিন রুটি গোকুদা তুন তো আইলো, ইয়া তো শরম লার, ইয়া তুইছা ওলি উগ্র উগ্র দে খদায়। এবার গতবার আইছিলাম, এবার আখা খ্যাং গরিব যাই নামাজ বিশেষ 6 দিয়ে দেখে তো গরম গরম আবার রুটি ফলাইয়ের হতো। ওটা বদনাশা তাড়াতাড়ি খা, খাইয়ের ওটা তুই তাড়াতাড়ি কি কর, ফেটিক কর, ঠিক করে আবার আল্লাহর প্রেমে আড়ে ডর করে হনা। সুবহানাল্লাহ। দমে দমে জপরে মন আল্লাহ, বলো দমে দমে জপরে মন। হাইরে দম থাকিতে বুইল না মন আল্লাহ, বলো দম থাকিতে ভুইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন।
একা জিকির করতে করতে সামনে যান, ধমে ধমে জপরে আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ধমে ধমে জপর। আবার হ ঘন্টা কি 12 ঘন্টা ইবে তো আবার খিদে লাগি না লাগি, হতবাজি আর পেটত খিদে লাগি, ये दोनों अली हदोड़ा तुल्लाई आए एक बार साई, तुई एक बार साई आर खुदार खासे सौन संभव तुर रोटी तुई तुआ दस जाए नमाज तुरे दिले हम इते खुदा खुदा एक की विवादत फैले आर रोटी बोला है तू आइते जाए नमाज बीसे सोई दे दिगी बीर 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 करे की खौर होये रज़ते जाए नमाज उल्टे ये देखे तो उग्गो ना दुआ रोटी डर करे खाना वा सुभान अल्लाह আল্লাহর দুই অলিতের মিকে চাই দেখি তুই ওটা খনলে আর ছয়তে দিদি ফায়দা খুব এ তুই দিউস দে ইতে তত্তরে খাফে হতা কিছু ন কিছু ইতে তত্তর খাফে আবাজি কেনে সে হই না বলে হতে কি কইউস খস কই দে হতা কিছু ন কই তো হতে কি কইউস কই দিও খোদা এই দুইজন আল্লাহর ওলি যারো সিলেই ও খোদা তোমার কাছে রুটি চাই আয়ো তারো সিলে রুটি চাই আয়ো তো হই দি ইয়েন মানে খোদা এই দুই ওলি জিয়েন দি চাই আয়ো ইয়েন দি স্যার কি চাই কি দিস খাই আয় না জানি আল্লাহর ওলিয়া ওলিরে যাই দরদ দে বদনাশা ওবাজি তোরা কি হইও সৈয়দ মিদে খদড়া আরা কইলাম দে আল্লাহর দরবার তো খোদা তোর কাছে আরা কোনদিন দুনিয়াবি কিছু আজকে আমি চাইতেছি খোদা আল্লাহ গৌসে পাকের দুয়ারে একটা লোটা আছে ইয়ে জিবেলে তুয়ারিবে নাম দি তুয়া দে ইবে যে লোটা সা ইবেই তারা আল্লাহ গৌসে পাকের দুয়ারে একটা লোটা আছে আল্লাহ লোটা সার উসিলায় গৌসে পাকের দরবারের খাদেমের উসিলায় আল্লাহ এই মানুষটার রিজিকের ব্যবস্থা করে দাও ব্যবস্থা করে দাও। এটা যখন বলল দুজনের কথা ছিল আল্লাহ লোটা সার উসিলায় আমার এই ব্যক্তির রিজিকের ব্যবস্থা করো। এই কথা শোনার পরে লোটাসার চোখ দিয়া পানি পড়ে হায় 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 এরা দুজন তো দেখি আমার উসিলা দিয়া আল্লাহর কাছে চাই বলেন না আল্লাহর কাছে চাই। ইনি যে লোটাসা এই দুই ওলি জানে না যখন এ কথা শুনলো ওই লোটাসার চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে পানি আর বন্ধ হয় না পানি আর বন্ধ হয় না। মনে করেছিল 20 বছর গোলামি করছে কিছুই পাই নাই কিছুই পাই নাই কিন্তু তার নামের উসিলা দিয়া কুতুবেরাও আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে চায় সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ ঠিক না এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই আমার কাউসে মাঝে ভান্ডার জীবন তোরে কান্ডারি কাউসে মাঝে ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার আমার কাউসে মাঝে ভান্ডার আর জীবনে তোরি কান্ডারি কাউসে মাঝে ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি কাউসে মাঝে রূপের রাজা বটে গে তুমি তাহারে একে রেনো আমি রূপের রাজা বটে গে তুমি তাহার একে রেনো আমি আমি তুমি তুমি আমি করো একাকার বলো
আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মাঝে ভান্ডার জীবনে তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার বলো জীবনে তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার সুবহানাল্লাহ। ওই বদনাশা কানে ধরলো আর কোনো কথা নাই বার্তা নাই দিল দৌড় সুবহানাল্লাহ। দুইতে 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 গৌসে পাকের কদমত গৌসে পাকের কদমের দিকে তাকাইয়া মাথা উঁচু করে তাকাই না শুধু কান্দে আর কান্দে ডেক তুলে তুলে কান্দে ডেক তুলে তুলে কান্দে ডেক তুলে তুলে কান্দে দুই চোখের পানি ছাড়ে আর আরজি করে ভিখারি সাজিয়া আইলাম তোমার চরণে ভিখারি সাজিয়া আইলাম তোমার চরণে রহমতের নজরে গৌসে পাক দেখো আমারে রহমতের নজরে মুর্শিদ দেখো আমারে ভিখারি সাজিয়া আইলাম তোমার চরণে সুবহানাল্লাহ। গৌসে পাক মুস্কি হাসলেন বললেন কিরে তুই না সংসার করতে গেলি ও গৌসে পাক আমার আর সংসার দরকার নাই আমার আর ঘর বাড়ি কিছুই দরকার নাই আমার শুধু তোরে দরকার তোরে দরকার তোরে দরকার। আমার গৌসে পাক খুশি হয়ে গেল আমার আল্লাহ ঘোষণা করলেন ওয়া আন লাভিস্তাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা যেই ব্যক্তি তরিকতের উপর স্থির হয়ে যায় আল্লাহ তাকে একটা নিয়ামতের পানি দান করে যেই পানির নাম হলো শরাবান তাহুরা সুবহানাল্লাহ। ওই শরাবান তাহুরা যখন পান করে ওই ব্যক্তির কলবের দরজা খুলে যায় গৌসে পাক তার কলবের মধ্যে আঙ্গুল লাগায়া দিল ওই আশিক হু হু করে কেঁদে গৌসে পাকের কদমে পড়ে গেল। গৌসে পাক বলে কিরে লুটাসা কেন কান্দিস ওই গৌসে পাকের সামনে লুটাসা বলে গৌসে পাক রে কি আঙ্গুল লাগাইলি তো জানি না আমি চোখ খুললে গৌসে পাক তোরে দেখি আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। अरे निगाहे वली में अरे निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सलातुनिया रसूल अल्लाह। তাহলে ওলি আল্লাহর গোলামি করলে লাভ আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই। ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ খুশি ঠিক কিনা কিন্তু বেজার হলো কে মোল্লা খুশি হলো বেজার হলো মোল্লা বেজার হলো খুশি হলো। এখন মোল্লাটা মানবো না আল্লাহটা মোল্লাটা মানলে ফিসেলাম কোন দিলাম আর আল্লাহটা মানলে ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা। এই জন্য সুন্নিদের আকীদা হলো ওলিও হক ওলির কারামত জোরে বলেন না ওলি আল্লাহর কারামত। আমাদেরকে তারা বলেন তোমরা ওলির দরবারে কেন যাও ওলি আল্লাহর মাজারে কেন যাও। আমি বললাম তুমি ডাক্তারের কাছে যেই কারণে যাও আমি ওলির কাছে সেই কারণে যাই। তোমার শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও আমার কলব অসুস্থ সেই জন্য মুর্শিদের দরবারে যাই ঠিক কিনা। বাতিলরা কিন্তু ওলির উপর নারাজ কারণ কি জানেন বাতিলদের মাদ্রাসা আছে বাতিলদের বড় বড় মসজিদও আবার তাদের গেড়ি মোটাওয়ালা মৌলইও
জোরখন আছে না নাই? গেড়ি গেড়ি মোটা মোটা ওয়ালা মলই এত তোর ফাঙ্গাস মাসন্নান গেড়ি আছে না নাই? তাদের কাছে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, মলয়ও আছে। সুন্নিদের কাছেও মসজিদও আছে, মাদ্রাসাও আছে, আলেমও। কিন্তু তাদের লক্ষ্য বাতিলের লক্ষ্য ওলি কেন? কারণ তারা জানে টাকা দিয়ে মসজিদ বানানো যায়, টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায়, টাকা দিয়ে বড় বড় স্কলারদেরকে কিনে নেওয়া যায়, কিন্তু টাকা দিয়ে মুহসিন আউলিয়া বানানো যায় না, টাকা দিয়ে গৌসুল আজম মজভান্ডারি বানানো যায় না, টাকা দিয়ে ইমাম শেরে বাংলা বানানো যায় না, টাকা দিয়ে গৌসে পাক খাজা বাবা মাওলা আলী বানানো যায়। ঠিক কি না? টিয়া দি বানা চললে বানাইলে তো যেতে বানাই না পারার হতে পারে বাইলে ফেলাই। কারণ তাদের কাছে সব আছে কিন্তু ওলি জোরখানা ওলি। আমাদের কাছে সুন্নিদের কাছে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, ওলিও জোরে বলে না ওলিও। বাতিলরা তিনটা পারছে কিন্তু আরেকটা পারে না। কারণ হলো ওলি টাকা দিয়ে হয় না, ওলি বানানোর মালিকে। আরো জোরে বলেন না কে? তাহলে বোঝা গেল ওলি যেই দলে আমরাও সেই দলে, ওলি নাই যেখানে আমরাও নাই। ঠিক কিনা? দেখেন তো বাতিল ফেরকার দলের মধ্যে কোন ওলি আছে? উগ্র বানাইতো সাইল আটা জারি সিবিদরি ওলি, কিন্তু ওই গিয়ে খেলা গাছর বলি বানাইতে সাইল দেখি ওই গিয়ে খেলা গাছর খালিবার কাছে মাইজ ভান্ডার গেলে নিয়ামত পাওয়া যায়, কিন্তু তাদের কাছে গেলে শুধু লেশো পাওয়া যায়। উদো লেশো নামক ঈদের লেশো বাবা ইয়াগো বাড়ি হেডাম বাবা অনারা রেন্দি সাতকাইন্যজু কি বাবা ইবে জিদুত কি দেখাই দে হেডাম দেখায় সূর্য বলে তিয়ে ঘরে লাগে ইবারে যাই ন সিনিতে বলে মেডির তলে থাকে দূরে না থাকে উগ্রে চাঁদত দেখা গেল নি হ্যাঁ ফলে কি করে যেদিন না তুই জামিয়া লয় ওলি লয় বিয়া দেবি গজি এদিন তো তার সাইকে না তো তিন দিন সিঁড়ি গই। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা না, আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল বলির কাছে মুনাফিকের। ঠিক কি না? এবার জ্বলবে জ্বলবে সংসদের মধ্যে মোমবাতির আলো জ্বলবে। ঠিক কি না? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মারহাবা 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 জিন্দাবাদ। কারণ ফাল্লার মধ্যে ফের আছে, ফাল্লার ওজনত বেশ কম আছে। আমরা ফেরওয়ালা বাল্লা মানি না। যারা নবীকে নূর মানে না এই ফাল্লা কি আছে? বেজাল আছে হনা কি আছে? মাঝে মধ্যে নদক গুস্তলা দোয়ানত হুজুর দিলে হদ হুজুর 1 কেজি গুস্ত দি আরো 200 গ্রাম উল্টো কি করে দি, আবার বাড়িতে মাফির থেকে তুলতে 250 গ্রাম কি রে 200 গ্রাম বাদ দিয়ে উল্টা আরো 250 গ্রাম নাই। ইতারা হদ দেখো না এনে কি দে আমাদের কথাই পুলিশ উঠবে, আমাদের কথাই পুলিশ বসবে, আমরা বললে অ্যারেস্ট করবে, আমরা বললে ছাড়বে। তাহলে বোঝা গেল তুমি আল্লাহর হুকুম মানো না, তুমি নবীর প্রেম তোমার মধ্যে নাই, তোমার হুকুমে কোনো কিছু চলবে না। এই দেশে যা চলবে একমাত্র আল্লাহর দেওয়া বিধানের হুকুম চলবে। ঠিক কিনা? ইতার হুকুম চলিব দেনে নাকি হুকুম খার চলিব দে? জোরে না খার
তাহলে বোঝা যাতে ফাল্লা দিতে ডিস্টার্ব কি হ্যাঁ এখন জ্বলিব কি মোমবাতি হয় না কি বাতি আরো জোরে বলে না কি বাতি শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণে হবে ময়দানেতে প্রমাণে হবে তোমারে আসেনি ঈমান তোমারে আসেনি 500 টাকা দিয়ে ফেলেবে না হলো 1000 টাকা দি 1000 টাকা দিয়ে আপনার মূল্যবান ভোট বিক্রি করবেন আমরা দেখেছি রাজপথের মধ্যে এতগুলা মাজার ভাঙা হলো আমরা মাজার ভাঙার কারণে কোন দলকে প্রতিবাদ করতে দেখি নাই ঠিক কিনা অতএব তোমাদের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই একমাত্র যাদেরকে পেয়েছি তারা হলো আখিলে সুন্নাত জোরে বলেন আহলে সুন্নাত এটা আমাদের ঈমানি দায়িত্ব আগামীবার সংসদে আখিলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি যাবে যদি নিতে পারেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের জনাব সুলাইমান সাহেব তিনি দাঁড়িয়েছেন খোদার কসম যেই দিন সংসদে যাবে সর্বপ্রথম ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীকে সালাম দিবে সেটা আমরা চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না তাইলে তোমারা এত দূর পর্যন্ত লই যাবে সহযোগিতা গরনের দরকার আছে না নাকি আগের দিন বেশি ফেলেবে 500 টাকা দিয়ে কদিন চলবে আজকাল 500 টাকার দাম আছে না 1000 টাকা দিয়ে একদিন চলে না চলে আমরা এই টাকা চাই আমরা চাই আমাদের প্রতিনিধি সংসদে যাবে সুন্নিয়তের আলো ঘরে ঘরে জ্বালাবে সংসদেও জ্বালাবে ঠিক কিনা শোনো আল্লাহর বান্দা যারা শোনো নবীর উম্মতে যারা শোনো আল্লাহর বান্দা যারা শোনো নবীর উম্মতে যারা ঈমান নিয়ে বাঁচতে হবে ঈমান নিয়ে বাঁচতে হবে দর তাওহীদের দামা আনে ঈমান নিয়ে বাঁচতে হবে ঈমান নিয়ে বাঁচতে হবে দর সুন্নিয়তের দামা শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না ওরে কারবালার শহীদি যারা হরে ইসলামের সূর্য তারা কারবালার শহীদি যারা ইসলামের সূর্য তারা মরণে হলে মরব মোরা মরণে হলে মরব মোরা দেব না ঈমান মরণে হলে মরব মোরা মরণে হলে মরব মোরা দেব না ঈমান শোনো সুন্নি মুসলমান ও জাগো গো সুন্নি মুসলমান ও শোনো সুন্নি মুসলমান সালাতুনিয়া রাসূলুল্লাহ তাহলে ওলি আল্লাহর দামান ধরলে লাভ আছে না নাই ওলির দরবারে যাওয়া নবীর সুন্নাত কার সুন্নাত ওলির দরবারে যাওয়া কেউ কোনোদিন বাধা দিতে পারবে আমরা যখন ওলির দরবারে যাই তখন আমাদেরকে বানায় দেয় মাজার পূজারী নাউজুবিল্লাহ বলেন আজ পর্যন্ত কেউ মাজারে পূজা করছেন কেউ আছে আমরা মাজার পূজা করি না জিয়ারত করি জোরে বলে না কি করি তাদের মাজার থাকলে না জিয়ারত থাকবে তাদের কাছে মাজারও নাই জিয়ারত নাই হয় না জিয়ারত আর মাজারের মধ্যে রোজার পূজা কই গিয়ে এতলা আল্লাহ হতে ঠিক আছে তোরা যে তো সুন্নি কলের পূজা করার বলি হর তোরা একেবারে মণ্ডপত পাঠাই দিলাম এরে যে এর দিক গালবর্তি দাড়ি লই মাথার মধ্যে টুপি লই পাঞ্জাবি আবা কাবা যুব্ব লই গীতা পাঠ করের রামায়ণ পাঠ করের দেখো দিন ডেড়া কল উলুলুলু হুলুলুলু হুলুলুলু মারের ঠিক কি না বুঝা গেছে তোমরা মুনাফিক ঠিক কি না কোন সুন্নি প্রার্থী আজ পর্যন্ত হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতার রামায়ণ পাঠ করে নাই হ্যাঁ তারা তাদের মন্ত্র পাঠ করবে আমরা কোরআন পাঠ করব তারা পূজা করবে আমরা নামাজ পড়ব এটাই হলো মুসলমানের কাজ ঠিক কি না ইতারা অক্কল তরকারির বরফাতা এগুলো গিয়ে দেখি অক্কল তরকারি ইন্দি গেলে কত তুমিও ঠিক
হিন্দি গেলে হতে তুমিও ঠিক, উন্দি গেলে হতে তুমিও ঠিক, ইবারে হতে মার খাবা, ওবারে হতে মার খাবা। এটা সমাজত এলে হতুন আছে না নাই? জরখানা আছে না নাই? বুঝা যাতে জিবে ইন্দিও তুলি দে, উন্দিও তুলি দে, মানে ইন্দি উস্কই দে, ইন্দি উস্কই দিবের নাম কি? মুনাফিক খানা। ইয়েলোর গাঁত দেখো না, নফক নফক গাত্তার কি? ইয়েলোর গাঁত হল ঢুকবো কিন্তু মুখই দে। একজনে বলে আর একজন ইয়েল ধরি বেলা বেশি, ইতো মুকুজ জাল ডাল হদ হুজুর আই দেখি দিয়েল বিকি, ইতো মুকুজ জাল ডাল দি বইতে কি দুয়ো টুয়ো দেয় বাইরে বেলায় আদে ইয়েল জীবন কি হইতো না হতে কে হুজুর বাইরে কেন হইতো আমাদের বাঁশজরের এক কোনা দিয়ে এনে দিয়েছে, কিন্তু ওই কোনা দিয়ে আরেকবার কি করে দেখি ইতো তুই দি বহুত আগে এবার নাম কি? নফক। এলি ইয়েল মার খা হদুন আছে না নাই? আবার সাইও তোর সুন্নিয়া কলেলেন ওয়ু এনে মিলাদুন নবী আইলে বেকুন আশেকে রাসূল বুট দিবার বেলা কথা না আমি আমাকে সুন্নিকে দিলে কি হবে? পার্লামেন্টে যেতে পারবে, বুট পৌঁছে যাবে, পৌঁছি যাইলে পৌঁছি যাক, তারপরে সুন্নি অর্থ দিম দে, ঠিক কি না? খনে গিয়ে না জানে আর রাসূল খান দি আর রাসূলুল্লাহ আগো সুন্নি আছিলাম, মারিবের টাইমে তো কি আছিলাম? সুন্নি আছিলাম। নাম সুন্নি কোন খাম? জোরে বলেন না কোন কাম? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। ও ওলি আল্লাহর দয়া তাইলে আর কোনো চিন্তা আছে না? ওলি আল্লাহ দয়া করিন না পারে যে গুণে আজিয়ে ইয়া ঘরের ওলি আল্লাহর বিরুদ্ধে হরুন, কিন্তু মাজারও যাইছে জিয়ারত ঘরের ইয়া এদিন উগ্র দিলাম যে ফাল্লা মার খাইবি মাইজ ভান্ডার কি হরে গিয়ে দে। এটা যে হযরত কেবলার মাজার কি ঘরের স দুয়া শিল্পে বেল্লাই এটা কি কইছে এর কি ঘরের জিয়ারত ঘর, অথচ এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী লোক দেখানো, 2 দিনের মোহাব্বত, ঠিক কি না? আমাদের 2 দিনের মোহাব্বত দরকার, আমাদের সারা জীবনের মোহাব্বত দরকার, ঠিক কি না? এই জন্য আমরা তখনও সুন্নি ছিলাম, এখনো সুন্নি আছি, ইলেকশনের দিনও সুন্নি থাকবো, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন। হয় না? আরো জোরে হন আমিন। সাইও জবানের দাম রাখো, আমিন হইও, কিন্তু জবানের কি রাখবে? দাম রাখিবে। যদি জবানের দাম না রাখো তো ইয়েন মদিনা ওয়ালার কাছে কি দিবে? জবাব দিয়ন করিব, ঠিক কি না? দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাহলে আল্লাহর ওলিকে মর্যাদা দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মকাম দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার আমার আল্লাহ বলে, খবরদার আমার ওলির সাথে বিয়াদবি করো না, বিয়াদবি করো না। নিশ্চয় যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো ভয় নাই, ঠিক কি না? এই জন্য আমরা বেছে নেব তাদেরকে যাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও আমরা তাদের সঙ্গে হয়ে থাকতে চাই, ঠিক কি না? এই জন্য ওলির দরবারে যাবেন, ওলির দরবারে যাওয়ার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন? উনি মুসা কালিমুল্লাহ, কার সাথে কথা বলতেন? উনি একদিন তাকরীর করছেন, উনার তাকরীর শুনে সবাই দেওয়ানা হয়ে এক আশিক দাঁড়িয়ে বললেন, আয় মুসা পয়গম্বর, আমি আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর দুনিয়াতে, আমার মন বলছে আপনি দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইতো, ও মুরিদ উম্মত, তুমি ঠিক বলেছো, কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আমি, কারণ আমি শুধু নবী নই, আমি একজন রাসূল। শুধু রাসূল নই, মুসা কালিমুল্লাহ, কার সাথে কথা বলতে পারি। সুবহানাল্লাহ বলেন না?
চার কিতাবের এক কিতাব আমি মূসাকে দিয়েছে, এই জন্য আমি মূসা কালিমুল্লাহ। তো যিনি নবী তিনি বড় হয় না সেই সময়? এখন খুশি মনে তকরির শেষ করে তুর পাহাড়ে গেছে, দেখে আল্লাহ মূসার সাথে কথা। কিরে আল্লাহ আপনি কথা বলছেন না কেন? মাওলা আমি কি অপরাধ করছি? কয়ে মূসা তুই কইছ তোর চাইতে বড় জ্ঞানী আর দুনিয়াতে নাই, কিন্তু তুই কেমনে কইলি যে তোর চাইতে বড় জ্ঞানী দুনিয়াতে নাই? আমি আল্লাহ তোর চাইতে বড় জ্ঞানী দুনিয়াতে রাখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি তো জানতাম না, আমি ভুল করেছি, আমি কি চাই? ক্ষমা চাই। কি চাই? আল্লাহ বললেন আমি তোরে ক্ষমা করলাম। মূসা পয়গম্বর বলে আল্লাহ ক্ষমা করলে শুধু হবে না, আমার চাইতে বড় জ্ঞানী দুনিয়ার বুকে আছে, আমি মূসা একবার দেখতে চাই, ওনার কুরবতে যেতে চাই। আমার আল্লাহ বললেন তাহলে যাও, যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। তুমি হযরত হারুন অর্থাৎ ইউসা বিন নুনকে সঙ্গে নিবা। দ্বিতীয় নাম্বার শর্ত হলো একটা রান্না করা মাছ সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। শর্ত দিয়ে তো হওয়ান এক কানল দুগো সাথে লই যান পড়িব হযরত হারুন, আর কানল দিয়ে গো কি লই যান পড়িব কি মাছ? ইলিশ মাছ খনা কি মাছ? জিয়াতা নে রাইন্দে রাইন্দে খদে চাল্লা নিও তোলে রওনা তো খদ রওনা তো দিম খরজিম খদ খড়ে পাইম খদ মাজমাউল বাহরাইন, দুই নদীর মোহনায় আমার সেই ওলি থাকে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ইউসা বিন নুনকে নিয়ে রওনা দিলেন, যাইতে যাইতে ক্লান্ত। তো হযরত ইউসা বিন নুনের হাতে থলেটা দিলেন, কয়ে ইউসা বিন নুন এই থলেটা রাখবি, কিন্তু খবরদার কইলা আচ্ছা হতো আজকালকের ফুয়ারে জিয়ে মানা করি কম করনে বেশি করে। হযরত হারুন হতে আচ্ছা অমসা অনেক গুমজন আইবেরে যত্ন করে একটু কুলিও না সাইম দিয়ে গুম গই, কিন্তু দেখা যায় তুমি কি বাইরর খুঁজবো কি মাছর ইলিশ মাছর হনে কি মাছর খদার বাজ ইলিশ মাছ এনে নে কি মাছ এনে কেন কুলি চাই না নখাইমদার কি চাইতে তো অসুবিধা, কিন্তু বাজি হই দে কি নগরি বেলাই এখন বাজি কুলন দেরি দেখে দি ইলিশ মাছ এক ফাল মার গি দে সোজা করে নদী যাইরে ফজ্জ কই। সুবহানাল্লাহ। এখন মাছ যাতে নদীত গিয়ে ইবের ফরানো তার খলজে তার পানি আছে না ও বাজি ইয়া যদি কই রান্না করা মাছ দাই ফিডে সিঙ্গেল হবো না ডবল হবো, কবি নিজে খাইয়ে আবার দাই বলে কথা না হইব না না হইব। এখন টেনশন হচ্ছি না হচ্ছি তোমার ঘর যদি বউর যদি মাছ আনি দাও এবার যদি তেলেনুর মধ্যে রাখি এর যদি হদ জামাই তো গোসল করে এর দেখে তো তেলেনুর কি নাই মাছ নাই খনা কি নাই ওড়ি মাছ খড়ে রে হদ জামাই তেলেনুর তুই কি মেরগি দে গরজ যে ভরগি কতে জারগে গরত রে তুই লাইকুস তোমা লাইকুসুর ঘর লাইকুস গুড়া মাছ খাইবে লাইতে হইবে তোরে হব না হব সই গাছ দে গিল বউরে দে এলে মারা দে কদম বলদ আছে না নাই? এগুলোর নাম কি? বলদ খানা যেরকম বকিলে এগুলোর নাম কি? বলদ। বকিলে কি বাদুর তারা না বকিলের নকরে চোখ লাল করলে যে সোজাই যদি বলে আসল মরে থোয়া ঠিক কি না? এমনি শরীয়তের মধ্যে স্ত্রীকে ওইভাবে প্রহার করা নিষেধ, রক্ত প্রবাহিত হয় ফেটে যায় দাগ হয়ে যায় ওই রকম মারার অনুমতি ইসলামে শরীয়ত বলতেছে সিয়ন নাই করে আলাদা 2000 কো বাড়ি তারবে কিন্তু ফাড়িতে তো কারণ তুই মিলকে মোতার মালিক কইয়ে দে তুই পুরো জসদত অত্যাচার গরিবের মারিবের হুকুমত আল্লাহ তোয়ারে ন দেখো না আল্লাহ তোয়ারে এতলে বকিলে বাদুন নই এটা বকিলে বাদুর হইতে কতন আছে না নাই? আর এটা গাছিন এখন বউ ভরি গিয়ে লম্বা নি জামাই ভরি গিয়ে দে এখনই তো বকিলের তোস্তাদ এখনই তো বকিলের না হইলে তো দেখতে একদিন বউর কিলেতে ফালাই ফালুক মারে দবর করে মারে ফিডুর আবার ফালুক মারে দবর করে বাইতে তো লগ্ন বাদ্য বলে তালাই ফিডুর মেদানা বেড়ে বেড়ে দিবেন লাই তাহলে এগুলো নাম বলছি বলদ বলদ না কি? হ্যাঁ ঠিক আছে মনত তাইবো তো তাইবো যাক মনত তাইবো বলি কই বলি নজে কমিনে আল্লাহ কমি কি বলি সাক্ষী দেরিবে তোমার এলাকার মানুষ বেশি বালা আল্লাহ কবুল করুক আমিন। হনা একা দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া
এখন ইবের কলজেত কি নাই মুসা আলাইহিস সালাম ঘুমত নড়ি মুখাত দুই উজু টুজু বানায় কত চলত আর কত দেখো তো ওয়াত তৈলে বধ না ইউসুফ বিন হদ বাজি তৈলে বাহার খাসা আছে দে কি আছে বালা আছে বাহার খাসেই তো একবার তোয়াই ন দে দুইবার তোয়াই ন দে তিনবার যেতে ন দে কত কিরে ওড়ো কি জুস দে তৈলে কেন দে হত বাজান আর খাসা আছে তো হদিক কে দে তোর খাসান ন তো আর তৈলে আরে দে আওয়াজ তৈলে দিতা হাদা তৈলে দে তৈলে দিতা তুমি তো বুঝি পেজাল হইয়া দে তৈলে ও দি বলে ত্রিঙ্গুরে এক ফাল মসজিদ আষ্টবার দূরে হওয়াত কিরোড় ত্রিঙ্গুরে ফাল কামারর হদাবাজি কারণ তোমার আড়ি লাড়িউ গাছ দিব হওয়াত লম্বা আষ্টবার থনা ইবে হওয়াত লম্বা কত যা তো তুই লাড়ি দি আরে কি নফ লগ্ন হবে তো লাস্ট বার খুঁজে গিয়ে গুদি ইচ্ছে কত ব্যাপার কে কত মরা মাছ জিন্দগি দো বাজি বিশ্বাস করো আই ন খাই কই দি এখন মুসা আলাইহিস সালাম কত ওয়াই জানি তুই ন খ জিন্দগি হন্নান দিয়ে না কেন ক ইকে ইউ খোদা ইকে আর আসতাম না তুই হইবে জিবে আজারেলের কি মারি দি হারামে জিদে আজারের সবটুকু তো কি করিবি লাগি আল্লাহর কাছে আজরাইলে খান্দি খান্দি কত খুদাই আজরাইল রে খনা আজরাইল রে খাসে ফাটাইও খনা খান্দের দে আজরাইলে ঠিক কি না চলিবে মুসা ননে যাইয়া দেখতেছেন কি আল্লাহর কোরআন বলতেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা وعلمناه من لدنا علما الله أكبر ঘোষণাকার দুই নদীর মিলন কেন্দ্রে যাইয়া দেখলেন আল্লাহর একজন বান্দা যিনি কোন নবী নয় যিনি একজন ওলি তিনি কে হযরত খাজা খিজির আলাইহিস সালাম অধিকাংশ মুফতি মুহাদ্দিস মুফাসসিরের মতে তিনি কে ওলি ওলির দরবারে গিয়েছে কে নবী ওলির দরবারে কে গিয়েছে নবী যেটা করে সেটা কি হয় সুন্নাত বলেন না নবী যেটা করে সেটা যেমন আমার মাথায় পাগড়ি দিয়েছি এটা কি আমার মাইজবান্ডারের সুন্নাত না নবীর সুন্নাত আমার মুখে দাড়ি রেখেছি এটা কি আমার আব্বার সুন্নাত না নবীর সুন্নাত আমার হুজুর সভাপতি মহোদয় মাথার মধ্যে টুপি দিয়েছেন এটা কার সুন্নাত নবী যেটা করেন সেটা সুন্নাত হয়ে যায় আল্লাহ মুসাকে খাজা খিজির আলাইহিস সালামের দরবারে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য একটা ইহসান করেছেন অর্থাৎ বোঝা গেল ওলির দরবারে যাওয়া নবীর সুন্নাত বড় করে বলেন সুবহান আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও জগতের মানুষ ওলি চিনার উপায় কি বলে ওলি পাওয়া যায় দুই নদীর মিলন কেন্দ্রে দুই নদী কোনটা আল্লামা পানিপতি বলেন যার কাছে দুইটা নদী পাওয়া যায় তাকে ওলি বলা যায় এক নদীর নাম হলো শরীয়তের নদী আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী সুবহানাল্লাহ বলেন আমাদের সুন্নিদের মধ্যে শরীয়তের নদীও আছে বেলায়েতের নদীও আর সুন্নি ছাড়া সবগুলোর মধ্যে শরীয়তের নদী পাওয়া গেল বেলায়েতের নদী এই জন্য তাদের কাছে কোনো ওলি দ্বিতীয় নম্বর কাজ হলো মরা মাছ কি হয়েছে আচ্ছা বলেন তো বাংলাদেশের যত মুফতি আছে এক জায়গায় দাঁড় করায় দিয়া ফুড়ি মাছ রে যদি বলে জিন্দা করো কি মাছ জীবনে জিন্দা হবে না কিন্তু ওই মাছ কেমনে জিন্দা হলো তাফসীরের মধ্যে আল্লামা পানিপতি বলেন ওরে খাজা খিজিরের দম অথবা অজুর পানি সিটা পড়লো মরা মাছ জিন্দা হয়ে গেল আমি বললাম তো কি হয়েছে আল্লামা পানিপতি বলেন ও জগতের মানুষ তোরা তো মোহসিন আউলিয়াকে চিনলি না তোরা আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারীকে চিনলি না তারা হলো ওই ব্যক্তি ওলির কাছে গেলে মরা মাছ জিন্দা হয়ে যায় ওলির দরবারে গেলে মরা কলব
জিন্দা হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। এটা মরা মাছ জিন্দা নয়, আল্লাহ ইশারা বুঝাচ্ছেন। ওলির কাছে গিয়ে মরা মাছ যেরকম জিন্দা হয়, ওলির দরবারে গেলে মরা কলব কি হয়? জোরে বলেন না, কি হয়? যার মরা কলব জিন্দা হয় সেই তো মদিনাওয়ালা দিদার পায়, ঠিক কিনা? এই জন্য শেষ করার আগে বলবো, মদিনার গোলামি আমাই দে ও হযরত, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তোকে ধীর জোরা লাগাই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। বেলায়েতে গের গভর্নরি আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, বেলায়েতের গভর্নরি গৌসুল আজম মাঝি ভান্ডারি। হাসান রেজার অন্তর জুরাই দে ও হযরত কেবলা, আসে গণের হৃদয় জুরাই দে ও বাবা জান, মদিনার গোলামি। তো দে বললে কি হবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া মদিনাওয়ালার গোলামি হয়? রমজানে রোজা না রাখলে গোলামি হয়? তৌফিক থাকলে হজ না করলে গোলামি হয়? যাকাত দেওয়ার তার উপর ফরজ হয়েছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, সমপরিমাণ অর্থ স্বর্ণ অলংকার তার কাছে থাকলে 1 বছর অতিক্রম হলে তার উপর যাকাত ফরজ, কিন্তু বনফুত কিনে দেয়। তাহলে এটা গোলামি হবে? নামাজ রোজা হজ যাকাত দরকার, পাশাপাশি মা বাবার, জোরে বলে না, মা বাবার খেদমত না করলেও মদিনাওয়ালার গোলামি নসিবে আসবে। এবং তো এই জন্য যাকাতের হক আদায় করবেন, মা বাবার হক আদায় করবেন। ইনশাআল্লাহ আগামী ইলেকশন আসলে সুন্নিয়তের হক আদায় করবেন, ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, ঈমান আকীদা মজবুতের সাথে রাখবেন। কারণ ঈমান বাঁচানোর জন্য আপনি দুনিয়াতে জায়গা গেলে জায়গা পাবেন, দোকান গেলে দোকান পাবেন, ব্যবসা গেলে ব্যবসা পাবেন, টাকা গেলে টাকা পাবেন, কিন্তু ঈমান গেলে ঈমান। এটা বাজার আছে না, আলু পটল পেঁয়াজ রসুন আদা বেকিন আছে না নাই? কোনো দোকানত ঈমান বেচে না, বেকিন আছে কিন্তু ঈমান ফা। ব্যাগ বাজার পাওয়া যায় কিন্তু ঈমান ফা। তাহলে ঈমানিয়ান হলে কি হেফাজত করি বেল্লাই, ঈমানিয়ান হলে শক্ত করে রাখি বেলা কি সম্পদ জোগাড় করছো, এই সম্পদ জোগাড় করি বেল্লাই আল্লাহর ওলির দরবার অর্জন করে, ঠিক কিনা?